সবাই মিলে সাজুগুজু করে চলে যাচ্ছি মেয়ের বার্থডে পার্টিতে। আজকে আমার মেয়ের জন্মদিন। তা আজকে 7 বছর পূর্ণ হলো। তো আমরা রেডি হয়ে হাতে বিশাল একটা কেকের বক্স নিয়ে চলে যাব। তো যেহেতু আজকে শাড়ি পরা আছে, বাইকে যেতে পারছি না, যাব রিক্সায়। 2 বোন রিক্সায় উঠে গেলাম, আর মেয়ের বাবা আর একটা রিক্সায় উঠে গেছে। আর আমি তো শাড়ি পরার ঝাক্কাস রকমের খারাপ, যার জন্য আবার একটু লেটও হয়ে গেছে। কুচি কখনো ছোট হচ্ছে, বড় হচ্ছে, আঁচলে কখনো নাই, কাছেও কখনো আবার ঝুলে পড়ে গেছে। এই বিভিন্ন ঝামেলা শেষ করে শাড়িটা পরে এসে দেখি যে অনেকেই চলে আসছে। তারা আবার এসে চুপ বন্ধন এগুলো খাওয়া শুরু করে দিছে। ভাবলাম যে অনেকে যেহেতু আসে না, এক একজনের বাসায় এক এক জায়গায়, তো আমি একটু ভিডিও করে নিই এই ফাঁকে। তো বাসায় এর আগে কয়েকবার বার্থডে পার্টি টার্টি করা হয়েছে, কখনোই দেখা যায় বাসায় বার্থডে পার্টি করলে জীবনটা তো তেনা তেনা হয়, আর সাথে তেনা আমার একখান জামা কাপড় পরে সারাদিন পার হয়ে যায়। এই জন্য ভাবলাম যেহেতু একটু বাইরে আসছি, একটু শাড়িটা পরি। তো যার কারণে একটু শাড়ি পরতে গিয়ে আমার অনেকটা সময় নষ্ট হয়ে গেল। তো এই যে চলে আসছি রেস্টুরেন্টে, আর এই হাওয়া রেস্টুরেন্টটা কিন্তু রূপটপটা খুবই সুন্দর। দিনের বেলা আসলে কিন্তু আরও ভালো লাগবে। তো এখানে একটু মৃদু মৃদু আলো, যার জন্য ভিডিওটা একটু কালচে কালচে দেখা যাচ্ছে। তো এই যে সুন্দরভাবে আমরা একটু ভিডিও করে নিচ্ছি। আর দেখেন আমার শাড়ি পরা কুচিগুলো ঠিক মতো হয়ও নাই, এইভাবে শাড়ি পরে চলে আসছে। তবুও কিন্তু ভালো লাগে শাড়ি পরলে, কিন্তু সময় লাগার কারণে একটু আনইজি ফিল করে সবসময় শাড়ি পরতে ইচ্ছে করে না আর কি। তো অনেক দিন পর আর কি শাড়ি পরলাম, সেই জন্য ভাবলাম যে একটু ছবি টবি তুলে নিই। তো এই যে গিয়ে একটু স্যুপ টুপ সবাই মিলে খাচ্ছিল। তা আমি আবার একটুখানি 2-3 চামচ মতো চুপ খাইলাম, ভাবলাম যে খেতে খেতে দেরি হয়ে যাবে। আর এখানে কিন্তু খাবারের যে আয়োজনগুলো, সমস্ত কিছু খাবারের আয়োজন থেকে শুরু করে মেনু টেনু সব কিছু ঠিক করছে আমাদের প্রিয় সুভাষ ভাই, যে কিন্তু টোটাল ম্যানেজমেন্টটা কিন্তু সেই করছে। তারা রেস্টুরেন্ট বুকিং দেওয়া থেকে শুরু করে সব কিছু। তো সত্যিকার অর্থে এরকম মানুষজন পাওয়া আসলে খুবই ভাগ্যের ব্যাপার। জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় এবং কিছু মানুষ আল্লাহ তাআলা মিলিয়ে দেয়, সেসব মানুষের কারণে হয়তো জীবনটা সুন্দর হয়। তা আলহামদুলিল্লাহ এমন কিছু মানুষ পাইছি যার জন্য সত্যিই জীবনটা অনেক সুন্দর। তাদেরকে আমরা কখনোই ভুলবো না, কোনোদিন আসলে ভোলা সম্ভব না। তো যাই হোক, এখন আর কষ্টের কথাগুলো না বলি, সব বাচ্চা কাচ্চারা ভীষণভাবে এনজয় করতেছিল। কারণ বাসায় কিন্তু এতজন লোক মিলে এনজয় করাটা একটু কষ্ট হয়ে যায়। তারপরে হচ্ছে একই ছোট্ট একটু জায়গার মধ্যে অনেকগুলো লোক, ক্যাও মাও, মানে খুব খুব বেশি একটা সবসময় এনজয় করা যায় না। তো সবসময় তো বাসায় ছোটোখাটো পার্টি খাওয়া দাওয়া এগুলো তো হয়ই। তো জন্মদিন উপলক্ষে বড়সড় আয়োজন কিন্তু কখনো সেরকমভাবে হয় না। শুধুমাত্র 4-5 জন বন্ধু-বান্ধবরা মিলেই কিন্তু আমরা সবসময় করে থাকি। সত্যি কথা অর্থে জন্মদিনের আয়োজন করা, জন্মদিনের অনুষ্ঠান, এগুলো কিন্তু সত্যি কথা বলতে কি আমাদের শরিয়াতের বাহিরে। কিন্তু আমাদের শরিয়াতের বাহিরে অনেক কিছু হওয়া সত্ত্বেও এটা সব কিছু এখন ট্রেন্ডের মতো হয়ে গেছে। এই যে একজন করলে আরেকজনকে করতে হবে, বাচ্চা-কাচ্চারা এক আবদার থাকে। আর সত্যি কথা বলতে যে শুধুমাত্র বার্থডে পার্টি যে এমনটা কিন্তু না, সাথে সাথে কিন্তু ফ্রেন্ডদের সাথে একসাথে অনেকদিন পর দেখা, সবার সাথে সবাই সবসময় সময়ও পায় না। একটা ডে উপলক্ষে সবাই একসাথে হওয়াটাও একটু একটা আনন্দ লাগে। শুধু বাচ্চাদের মজা না, বাবা মায়েদেরও কিন্তু আসলে মজা লাগে, কারণ একা একা শহরের বাড়িতে থাকা, সবাই মিলে একসাথে হওয়া কিন্তু অনেকটাই টাফ। তো এই বক করতে করতে কিন্তু আমাদের অনুষ্ঠানের প্রায় শেষের দিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। তো নাস্তা পানি শেষ করে কিন্তু এই যে বিভিন্ন কাবাব, রুটি, স্যুপ, মন্থন এগুলো দিয়ে শুরু করা হয়েছিল। তারপরে বিরিয়ানি টিরানি দিয়ে শেষ করা হয়েছে। আর বিরিয়ানিগুলো হায়দ্রাবাদি চিকেন বা মাটন বিরিয়ানি দুইটাই ছিল। তো এই যে আমরা খাওয়া দাওয়া শেষ করে সবাই চলে আসলাম কেক কাটার জন্য। তো এই যে মেয়ের বাচ্চা কাচ্চাদের কিন্তু আনন্দটাই হচ্ছে কেক কাটা। যে এখানে যাওয়ার স্প্রে মেরে টেরে তার একাকার অবস্থা। তো সবাই মিলে টুপি পরে রেডি হয়েছে। আমি আবার একটু মোমবাতি ধরাই দিলাম। তা আসলে ভাবছিলাম যে মোমবাতিটা ধরাবো না, কিন্তু মেয়ে জেদ করছে না, সে মোমবাতি ফু দিবে। আসলে কোনো কিছুই কিন্তু করা ভালো না। যে বার্থডে পার্টি করি ঠিক আছে, যে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম, কিন্তু কেক কাটাকাটি এগুলো সত্যিই আমার পছন্দ না। কিন্তু যেহেতু মেয়ে ছোট, মেয়ের বাবা বলে যে ছোট মানুষ, ওদেরকে এখন সব কিছু বোঝানো যায় না, একটু বড় হলে আসলে বোঝানো সম্ভব। তো সব কিছু অনেক সময় আমরা বলি, অনেকেই বলে বাচ্চা কাচ্চাদের সব কথা শোনা উচিত না, বা আমিও বলি যে টাকা পয়সা নষ্ট করা বা ও যা বলবে তাই শুনতে হবে না। কিন্তু মেয়ের বাবার একটাই কথা যে আমার মেয়েটা এক সময় বড় হয়ে যাবে, তখন আমার কাছে আর কোনো কিছু চাইবে না, বিয়ে দিয়ে দিব, কোথায় চলে যাবে। আর এই বার্থডে পার্টি এটা সেটাই ছোট থাকতেই হয়, বড় হলে কিন্তু এইসব কিছু আর হয় না। যেমন আমাদেরটা আমরা কিন্তু এখন ভুলেই গেছি। আর এই জন্য মেয়ের বাবা সবসময় চায় তার মেয়েকে খুশি রাখতে, যতটুকু সম্ভব তার সামর্থ্য অনুযায়ী। তো এই ছিল আমাদের বার্থডে পার্টির ছোট্টখাট্ট আয়োজন, এবং সবাই মিলে কিন্তু সত্যি অনেক এনজয় করছি। ও আর এই কেকটার কথা কিন্তু অনেকেই মেসেঞ্জারে জিজ্ঞাসা করছেন কোত্থেকে নিছি। কেকটার ভিডিও আপনাদের সাথে পরে একদিন শেয়ার করব। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।